এখানে সূর্যের আলো খুব একটা পৌঁছানোর সুযোগ আছে বলে মনে হয় না, যার ফলে এখন সাথে বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আলীর গুহার ভিতরে। দেখেন এই হলো উপরের অংশ, এই হলো দুই পাশের অংশ, খুব ছোট, খুব ভেজা পিচ্ছিল। হঠাৎ পরিকল্পনায় আমার এই গল্প শুরু কক্সবাজার থেকে। সকাল 9টায় কক্সবাজার থেকে বাসে উঠে 10:30টায় নেমে পড়ি চকরিয়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে পাওয়া যায় আলীকদম যাওয়ার সকল ধরনের গাড়ি। 110 টাকায় আমি টিকিট কেটেছিলাম চাঁদের গাড়ির, কিন্তু চাঁদের গাড়ি না পেয়ে অগত্যা একটি হাইসে করেই যেতে হচ্ছে বান্দরবনের আলীকদমে। উদ্দেশ্য ঘুরে বেড়ানো। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আলীকদমের বিখ্যাত আলীর গুহা। যাত্রাপথে চারপাশের পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আর যদি হন আমার মতো পাহাড় প্রেমী তাহলে তো কথাই নেই। চলুন যাওয়া যাক আলীকদমে। বন্ধুরা, চকরিয়া থেকে সুন্দর এক জার্নি শেষে আমি এই মুহূর্তে রয়েছি আলীকদম বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী মাতামুহুরীর নিচে। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটি খেয়াঘাট, আর এখান থেকে পিছনের দূরের যে পাহাড়গুলো, সত্যি এই এক সুন্দর দৃশ্য। আমি বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা চলে এসেছি এই নদীর পাড়ে। পাচ্ছি অপরূপ দৃশ্য আর মন মাতানো বাতাস। আমরা যাচ্ছি আলীর গুহা দেখতে। প্রথমে একটা সিঁড়ি পার হতে হবে, খারাপ সিঁড়ি পার হলে সামনে একটা ছোট্ট ঝিরি রয়েছে। এই ঝিরি পথ দিয়ে গুহার দিকে এগিয়ে যেতে হবে। বাইরে তীব্র গরম, এখানে খুব ঠান্ডা। এই জিরিপথটা বেশ বিপজ্জনক, পা পিছলে যাওয়ার চান্স আছে। এখন দুই পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, একটা শীতল অনুভূতি কাজ করছে, খুবই ঠান্ডা। এখানে আসলে আর এসির দরকার নাই, এতটাই চমৎকার আর মনোরম। প্রচুর টুরিস্ট, যেহেতু ঈদের ছুটি চলছে, প্রচুর টুরিস্ট রয়েছে। আমরা এখন অনেকটাই গভীরে চলে এসেছি। দেখি চারিদিকে দুই দিকে উঁচু পাহাড়, ঝিরি দিয়ে হালকা জল রয়েছে। আমরা একসাথে অনেকেই যাচ্ছি। আমি হাঁটতেছি, নিচ দিয়ে জুতা আমার হাতে। এখানে সূর্যের আলো খুব একটা
পৌঁছানোর সুযোগ আছে বলে মনে হয় না, যার ফলে এখন সাথে ঠান্ডা আমাদের সাথে চলে আসছে। এখানে অনেকটাই ন্যারো হয়ে গেছে জিরিপথ। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি আলীর গুহার ভিতরে। দেখেন, এই হলো উপরের অংশ, এই হলো দুই পাশের অংশ। খুব ছোট, খুব ভেজা পিচ্ছিল, যাওয়াটাই কঠিন। অনেকে লিখে রেখেছে আর জল চুয়ে চুয়ে পড়ছে। আদিম এক গুহা। এই যে আমরা পৃথিবীর আলো দেখিয়েছি, আবার এখন আমরা এই সিঁড়ি দিয়ে, এই সামনে যে ঝিরিপথ ছিল, এই ঝিরিপথ দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই গুহার ভিতর ঢুকেছিলাম। এখন ওই পাশ দিয়ে যাওয়া যায়, কিন্তু বেশ কষ্ট। আর আমার এই পোশাক আশাক ওটার সাথে সুইটেবল না দেখে আমি ওই মুখ দিয়ে বের হলাম না। আমি যে দিক দিয়ে প্রবেশ করছি ওই দিক দিয়েই বের হয়ে আসলাম। বাইরে দেখেন কত পাহাড়ের ভাস, দারুণ এক অনুভূতি। আপনার চাইলে এই গুহা মুখটু ঘুরে যেতে পারেন। এখন আছি পাহাড়ের চূড়ায়, মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে, মেঘগুলো কাছে চলে এসেছে। দেখেন লোকটা কত সুন্দর।